প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 1 এর প্রথম দুটি দাগের সমাধান করব। একের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম সমস্যা, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্রমান্বয়ে X% ও Y% ছাড়ের সমতুল্য ছাড়। মনে করি ধার্য মূল্য P টাকা। X% ছাড় দিলে ছাড় সমান P টাকার X% PX/100 টাকা। এরপর Y% ছাড় দিলে দ্বিতীয়বার ছাড় সমান P - PX/100 টাকার Y%, অর্থাৎ P - PX/100 ইন্টু Y/100 টাকা। অতএব মোট ছাড় সমান PX/100 প্লাস PY/100 মাইনাস PXY/10,000 টাকা। এই ছাড় P টাকার উপর, অতএব P টাকায় ছাড় P/100 হোল ইন্টু X প্লাস Y মাইনাস XY/100 টাকা। অতএব 100 টাকায় ছাড়, তাহলে প্রথমে 1 টাকায় ছাড় নির্ণয় করব, সেক্ষেত্রে P কেটে যাবে। 100 টাকায় ছাড়ের ক্ষেত্রে 100 দিয়ে গুণ হবে, অর্থাৎ P/100 বাদ দিয়ে যে উৎপাদকটি আছে X প্লাস Y মাইনাস XY/100 টাকা। অর্থাৎ অপশান সি X প্লাস Y মাইনাস XY/100% এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ABCD রম্বসের কোণ ACB সমান 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ। মনে করি ABCD রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অতএব কোণ BPC সমান 90 ডিগ্রি। অর্থাৎ BPC একটি সমকোণী ত্রিভুজ, যার সূক্ষ্মকোণ দুটির একটি 40 ডিগ্রি। অতএব অপরটি হবে কোণ CBP সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। যেহেতু ABCD একটি রম্বস, অতএব ABCD একটি সামান্তরিক। অতএব কোণ ADB সমান কোণ CBD একান্তর কোণ সমান 50 ডিগ্রি। অর্থাৎ এই কোণ 50 ডিগ্রি, সুতরাং এই কোণ হবে 50 ডিগ্রি। অর্থাৎ অপশান এ 50 ডিগ্রি সঠিক উত্তর। আমরা শুরুতে সি কোণ সমান এ কোণ, অর্থাৎ কোণ BCA সমান 40 ডিগ্রি, অতএব কোণ BAC সমান 40 ডিগ্রি পেতাম। একইভাবে কোণ P 90 ডিগ্রি প্রমাণের মাধ্যমে ত্রিভুজ ADP এর ডি কোণ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি নির্ণয় করতে পারতাম। অথবা ত্রিভুজ ADP এবং ত্রিভুজ CBP সর্বসম প্রমাণের মাধ্যমে সি কোণের অনুরূপ এ কোণ, বি কোণের অনুরূপ ডি কোণ, সেখান থেকে আমরা ডি কোণ সমান 50 ডিগ্রি পেতাম। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। শূন্যস্থান পূরণ করো। 30 -30 03 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি ড্যাশ ত্রিভুজ। ধরি A 30
বি -3 0 এবং সি 0 3। এ বি সি বিন্দু তিনটি যোগ করে উৎপন্ন ত্রিভুজ এবিসি এর এবি সমান √3 - -3 অর্থাৎ 3 + 3 এর হোল স্কোয়ার প্লাস 0 - 0 এর হোল স্কোয়ার 0 একক ইকুয়ালস √6 স্কোয়ার একক ইকুয়ালস 6 একক। বিসি সমান √3 - 0 -3 এর হোল স্কোয়ার প্লাস 0 - 3 অর্থাৎ -3 এর হোল স্কোয়ার একক ইকুয়াল √9 + 9 একক ইকুয়ালস √18 একক ইকুয়ালস √3 স্কোয়ার ইন্টু 2 একক ইকুয়ালস 3√2 একক এবং সিএ সমান √0 - 3 অর্থাৎ -3 এর হোল স্কোয়ার প্লাস 3 - 0 অর্থাৎ 3 স্কোয়ার একক ইকুয়ালস √9 + 9 একক 3√2 একক পাবো। এবিসি ত্রিভুজের সিএ এবং বিসি বাহু দুটির দৈর্ঘ্য সমান অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সিএ সমান বিসি এবং সি এর বর্গ প্লাস বিসি এর বর্গ সমান 18 + 18 ইকুয়ালস 36 ইকুয়ালস 6 স্কোয়ার ইকুয়ালস এবি স্কোয়ার অর্থাৎ সিএ এবং বিসি বাহুর বর্গের সমষ্টি সমান এবি বাহুর বর্গ। অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটি বাহু সমান তাই সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেই দুটি বাহুর বর্গের সমষ্টি সমান বৃহত্তম বাহুটির বর্গ। অতএব সেটি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ শূন্য স্থানে হবে সমকোণী সমদ্বিবাহু। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বি সি ডি বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার। এ বি ই এফ রম্বস আকারের পার্কের ক্ষেত্রফল হবে। এ বি ই এফ রম্বসের এফ বিন্দু থেকে এ বি এর ওপর এফ জি লম্ব অঙ্কন করলাম অর্থাৎ এক্ষেত্রে জি কোণ সমকোণ। এ জি এফ একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এ এফ অতিভুজ। অতএব এফ জি লেস দেন এ এফ। অতএব এ বি ইন্টু এফ জি লেস দেন এ বি ইন্টু এ এফ বা এ বি ইন্টু এফ জি লেস দেন এ বি ইন্টু এ বি। যেহেতু এ বি সমান এ এফ, কারণ এ বি ই এফ রম্বসের একটি বাহু এ এফ। আমরা জানি রম্বসের 4টি বাহুই সমান অর্থাৎ এ এফ এ বি এর মান সমান। এ বি ইন্টু এফ জি অর্থাৎ এ বি ই এফ রম্বসের একটি বাহু ইন্টু উচ্চতা অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল বা এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল লেস দেন এ বি ইন্টু এ বি অর্থাৎ বাহু গুণ বাহু এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার দেওয়া আছে। অতএব এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল লেস দেন 10,000 বর্গমিটার অর্থাৎ অপশান সি লেস দেন 10,000
বর্গমিটার এক্ষেত্রে সঠিক উত্তর। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, ছকটি পূরণ করো। ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য কত হবে যেখানে 50 টাকা ক্ষতি হয়? 750 টাকায় ক্ষতি 50 টাকা, অতএব বিক্রয় মূল্য 750 মাইনাস 50 টাকা সমান 700 টাকা, কারণ বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এক্ষেত্রে ক্ষতির শতকরা হিসেব করতে হবে। 750 টাকায় ক্ষতি 50 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি 50 ভাগ 750 গুণ 100 টাকা সমান 1/15 গুণ 100 টাকা সমান 20 ভাগ 3 টাকা সমান 6/2 টাকা। অতএব ক্ষতি 6/2 শতাংশ বা শতকরা ক্ষতি 6/2। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর এ ডি ও বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যুক্তিসহ। যেহেতু বিই এবিসি ত্রিভুজের মধ্যমা, অতএব সিই সমান হাফ অফ সিএ, কারণ কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু সংযোজক সরলরেখাংশই মধ্যমা। অতএব ই এসি এর মধ্যবিন্দু, সিই সমান হাফ অফ সিএ সমান হাফ অফ 8 সেমি সমান 4 সেমি। আবার এডি এবিসি ত্রিভুজের মধ্যমা, অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। ত্রিভুজ বিসিই এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত বিই বাহুর সমান্তরাল সরলরেখা সিই বাহুকে এই বিন্দুতে ছেদ করে। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় কোনো বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ এফ এক্ষেত্রে সিই এর মধ্যবিন্দু। অতএব সিএফ সমান হাফ অফ সিই সমান হাফ অফ 4 সেমি ইকুয়ালস 2 সেমি। অতএব সিএফ বাহুর দৈর্ঘ্য 2 সেমি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। এরকম কতগুলি বিন্দু পাওয়া যাবে? ওয়াই অক্ষের বিপরীত দিকের দুটি বিন্দু, সুতরাং উভয়ের ভুজ বিপরীত চিহ্নযুক্ত হবে। আবার বিন্দু দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান, অতএব উভয়ের ভুজের মানে এক্সের সাংখ্যমান একই হবে। অর্থাৎ ধরি এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দুই দিকে অবস্থিত দুটি বিন্দু, ধরি ডান দিকে অবস্থিত একটি বিন্দু এরূপ একটি বিন্দু, বাম দিকে অবস্থিত বিন্দু এরূপ একটি বিন্দু। যেহেতু উভয়ের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান, সুতরাং ডান দিকের বিন্দুটির ভুজের মান এবং বাম দিকের বিন্দুটির ভুজের মান সাংখ্যমান একই হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। কোটির মান কম বেশি হতেই পারে। এরূপ একটি বিন্দু এরূপ একটি বিন্দু, উভয়ে ওয়াই অক্ষ থেকে দূরত্ব একই, কিন্তু উভয়ের এক্স অক্ষ থেকে দূরত্ব কম বেশি হতেই পারে। অর্থাৎ এক্ষেত্রে
দুই বিন্দুর ভুজের সাংখ্যমান একই হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। অতএব এরূপ বিন্দুদ্বয়ের উদাহরণ 2 10 -2 10। এরূপ কতগুলি বিন্দু পাওয়া যাবে? এরূপ অসংখ্য বিন্দু পাওয়া যাবে। 2 এর দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক, এর পরিবৃত্তের পরিধি নির্ণয় করো। ধরা যাক ABCD বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক। ABCD বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের সূত্র a√2। এ বাহু হলে এক্ষেত্রে বাহু 2a, তাহলে 2a√2 একক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 2a√2/2 একক, অর্থাৎ ব্যাসের অর্ধেক সমান a√2 একক। পরিধি সমান 2πr, 2 ইন্টু পায়ের স্থূলমান আমরা 22-এর সাথে ধরে থাকি ইন্টু আর বা রেডিয়াস এক্ষেত্রে a√2 একক ইকুয়ালস 44a√2/7 একক বা 44√2/7 ইন্টু a একক। 2 এর দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30... যে শ্রেণীর মধ্যবিন্দু 25 সেই শ্রেণীটি নির্ণয় করো যুক্তিসহ। রাশিবিজ্ঞানে গুণ কাকে বলে? উদাহরণ দাও। মনে করি নির্ণয় শ্রেণীটি A2 A+D, যেখানে D শ্রেণী দৈর্ঘ্য। অতএব শ্রেণী মধ্যবিন্দু নিম্ন শ্রেণী সীমানা যোগ ঊর্ধ্ব শ্রেণী সীমানা বাই 2 সমান 25 বা 2a+d ইকুয়ালস 50। ধরি এটি 1 নম্বর সমীকরণ। পরের শ্রেণীটি a+d 2a+d+d অর্থাৎ a+2d। অতএব a+d plus a+2d হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 30 বা a plus a 2a plus d plus 2d 3d by 2 equals 30 বা 2a plus 3d equals 60। ধরি এটি 2 নম্বর। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে a এবং d এর মান নির্ণয় করে নেব। 2a plus 3d equals 60, 2a plus d equals 50। 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই 2d equals 10 বা d equals 5। 1 নম্বর সমীকরণে d এর মান 5 বসিয়ে পাই 2a plus 5 equals 50 বা 2a equals 45 বা a equals 45/2 22.5। অতএব নির্ণয় শ্রেণীটি 22.5 to 22.5 plus d অর্থাৎ 5 equals 22.5 to 27.5। এর পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে গুণ কাকে বলে? উদাহরণ দাও। রাশিবিজ্ঞানে পরিমাপ করা যায় না এরূপ পরিবর্তনশীল লক্ষণকে গুণ বলে, যেমন ইলেকট্রিক সুইচের অন বা অফ। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 1-এর প্রথম 2টি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।